আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব, আমরা নীতির লড়াই করব, অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায় কথা বলবো, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবো, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো এবং সেই চা শ্রমিকদের যে কষ্ট, চা শ্রমিকদের যে কত সমস্যা, এদের সমস্যা লাঘব করার ক্ষেত্রে শুধু চাপাবাজি নয়, জান দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চা বাগানের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা? গড়ে গড়ে ঘুরতো, খবরটা বললই তো, সবার সুখে হাসতো, সবার দুঃখে কাঁদতো, এমন একজন লোকেরই দরকার। কথা বলেন ঠিক না? বাজান আপনারা আসেননিও, বাবা 22টা বছর ধরে মহব্বত করছেন, আপনারা দাবি করছেন, আমি দৌড়াই আইছি। আমার তো একটা দাবি থাকতে পারেনি। এই একটা দাবি করছি, শুধু সবাই মিললে কামটা কইরা দেন যে অন্ততপক্ষে সুন্নি জামাতের একটা অবস্থান এই বাংলাদেশে তৈরি করতে পারি। অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নয়, সুনামগঞ্জ থেকে লোহাগাড়া থেকে সাতকানিয়া যদি দেখতে পারি, তাহলে মাঝখানে আমি নাসিরউদ্দিন সিপাহসালার সেই পূর্ণভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি। এটা আমার অন্যায় নয়, এটা আমার স্বপ্ন। আমি চাই খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লিখে মাহফিলে এসেছি, 22টি বছর আমি ডায়েরি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি। ওই ডায়েরি মেনটেন করে করে সারা দেশ আমি ঘুরেছি। এবং আপনাদের সামনে যখন আমি কোনো একদিন কথা বলবো, সম্প্রতি যদি আল্লাহ আমাকে নসিব দেয়, যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয় এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সামনে যতটা কথা বলবো, প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে, প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে, প্রত্যেকটা চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ, কষ্টার্জিত মানুষ, কষ্টে নির্যাতিত মানুষ, সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো। এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতো সৎ সাহস আমার আছে। যে এই দেশে 90টা মাজার ভেঙেছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে কবর থেকে লাশ তোলে, ওই কবরে লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে মসজিদের ইমাম রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে, সেই বিচার সুন্নিরা পায় নাই। এই জন্য অধিকার হারা এবং মানুষ সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে। সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে হয়তোবা আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি। কথা বলেন ঠিক না?